বছরের পর বছর কেটে যায়, ক্যালেন্ডারের তারিখটা বদলে যায়, কিন্তু নিয়োগ কোথায়? আর সেই নিয়োগ চেয়ে বছরের শুরুতে আবারও পথে চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে আজ 2022 স্টেট পাস চাকরি প্রার্থীদের মিছিল। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের। 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে সেই মিছিল। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয়, আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব। প্রথমে একটু সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো, একটু আগে আমরা শোনাচ্ছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলছেন ইনসাফ যাত্রার শেষে যে 7 তারিখ ব্রিগেডে সমাবেশ রয়েছে, সেই সমাবেশে এই সমস্ত চাকরি প্রার্থীদের, টেটের চাকরি প্রার্থীদের, তাদের আহ্বান জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই নিয়ে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন শুনবো। একেবারে তাদের কাছে যাব, আমি তাদের এই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমাকে বলে রাখি, এই যে 2022 সালের টেট পাস, প্রাথমিকের টেট পাস চাকরি প্রার্থীরা যে মিছিল করছে, তাদের যে দাবি যে ইন্টারভিউ দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউর নোটিশ এখনো প্রকাশ হয়নি। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে এবং তাদের কাছ থেকে। মীনাক্ষী মুখোপাধ্যায় আপনাদেরকে আহ্বান জানিয়েছেন 7 তারিখে যে ব্রিগেড রয়েছে ইনসাফ যাত্রা শেষে, সেইখানে আপনাদেরকে এই যে চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা 2017 পর থেকে 2022 পর্যন্ত 5 বছর পর একবারই টেট হয়েছে এবং এটা স্বচ্ছ টেট, এর ওএমআরও আমাদের পাশে রয়েছে। আমরা বর্ষ সভাপতি বারবার, আমি একটু আরো অন্য যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। মীনাক্ষী মুখোপাধ্যায়, ইনসাফ যাত্রা শেষ হয়ে আগামী 7 তারিখে যে ব্রিগেডের সমাবেশ রয়েছে, সেখানে আপনাদের মতন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন দাবি নিয়ে রাস্তায় নামছেন, তাদেরকে আহ্বান জানিয়েছেন। দেখুন, আমরা রাজনীতি বুঝি না। আমরা শুধুমাত্র পড়াশুনো করতে জানি, ঠিক আছে, আন্দোলন করতে জানি, রাজনীতি আমরা বুঝি না। আমাদের একটাই বক্তব্য, কোন সরকার আছে, কে আছে, কোন পার্টি, আমরা ওসব কিছু বুঝি না। আমরা পরিষ্কার কথা, আমরা 22 স্টেট, আমাদের একমাত্র স্বচ্ছ টেট, আমাদের নিয়োগ চাই, আমাদের ইন্টারভিউ নোটিশ চাই। আজকে আমরা 5 বছর ধরে বঞ্চিত। আজকে 2017 পর থেকে টেট হয়েছে স্বচ্ছ টেট। আপনারা চাইছেন না কোনো রাজনীতিকরণ হোক আপনাদের? আমরা রাজনীতি আমরা বুঝি না। আমরা সাধারণ ক্যান্ডিডেট, আমরা সাধারণ ছাত্র, আমরা পড়াশুনো করতে জানি, আমরা রাজনীতি জানি না। আমরা পরীক্ষা দিতে জানি, আমরা স্কুলে পড়ানোর জন্য আমরা আছি, আমরা রাজনীতির জন্য নেই। আজকে আমরা এই রাস্তার মধ্যে, আজকে আমরা যে বোঝা যাচ্ছে সুপ্রিয়, তারা বলছেন তারা সাধারণ ক্যান্ডিডেট, তারা সাধারণ মানুষ, তারা এত রাজনীতি বোঝেন না, তারা শুধুমাত্র তাদের হকের নিয়োগটা চান। কৌস্তব, আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও রয়েছেন আরো এক দল চাকরি প্রার্থীদের সঙ্গে যারা নিয়োগের দাবিতে, তাদের স্বচ্ছ নিয়োগের দাবিতে আজও রাস্তায় নেমেছেন। কৌস্তবের সঙ্গে একটু কথা বলি, কৌস্তবের কাছেও সে একই প্রশ্ন রাখবো। কৌস্তব, মীনাক্ষী মুখোপাধ্যায় একটু আগেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বলছেন যে এই সমস্ত চাকরি প্রার্থীদের তিনি আহ্বান জানাচ্ছেন 7 তারিখ ব্রিগেডে যে সমাবেশ রয়েছে সেখানে। তারা কি বলছেন যদি একবার জানার চেষ্টা করো। একেবারে দেখো, নতুন বছরের শুরুতেই কিন্তু রাজপথে নেমেছেন টেট চাকরি প্রার্থীরা। আমি একটু জিজ্ঞাসা করে নেব, মীনাক্ষী মুখোপাধ্যায় সিপিআইএম নেতা, তিনি আপনাদেরকে আহ্বান জানিয়েছেন 7 তারিখ যে ব্রিগেড সমাবেশ রয়েছে আমাদের, সেই ব্রিগেডে আপনাদেরকে আহ্বান জানিয়েছে, কি বলবেন? আমরা আমাদের নিয়োগের দাবি নিয়ে পথে রয়েছি, আমরা প্রত্যেকের দ্বারাই গিয়েছি। আমাদের নিয়োগটা চাই। বর্ষ শুধুমাত্র পরীক্ষা নিয়ে যাচ্ছে, কোনো নিয়োগ দেওয়ার নামে নেই। বছরের পর বছর ঘুরে যাচ্ছে, কোনো নিয়োগ নেই, শুধুমাত্র টেট নিয়ে টেটের নামে ব্যবসা চলছে। মুখোপাধ্যায়ের আবেদনে কি আপনারা কি সাড়া দেবেন? সেটা আমরা ভেবে দেখবো। দেখো, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আবেদন, তিনি যেরকম আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে টেট চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা সাড়া দেবে কিনা সেটা তারা ভেবে দেখবেন। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আহ্বান জানিয়েছেন আপনাদেরকে যে যারা আন্দোলনকারীরা রয়েছেন, ব্রিগেড যে রয়েছে, সেই ব্রিগেড সমাবেশে আহ্বান জানিয়েছে, আপনারা কি করবেন? রাজ্যের মানুষের বঞ্চনার প্রতিবাদে ইনসাফ চাইতে যারা ব্রিগেড করছে, রাজ্যের বঞ্চিত মানুষরা তাদের সাথে মনে প্রাণে আছে, এটা তো বিশ্বাস করে বলে মীনাক্ষীর এই কনফিডেন্স এসছে। তো চাকরি প্রার্থীরা যেটা মনে করবেন, তারা ইনসাফ চাইছেন, তারা ইনসাফ চাইতে রাস্তায় আছেন, ইনসাফ চাইবেন তারা। তাহলে কি আপনারা কি যাবেন কি যাবেন না? রাজ্যের 7 তারিখে ব্রিগেড, যে মানুষরা আসবে
তাদেরকে আপনারা যদি গৌতম, একটা বিষয় বারবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে, সকলেই বলছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা আজ চাকরি চেয়ে রাজপথে নেমেছেন তারা বারবার করে একটাই বিষয় সামনে রাখতে চাইছেন, তাদের কাছে কোন রাজনৈতিক দল তাদেরকে আহ্বান জানাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে না, তারা এই বিষয়টা নিয়ে ভেবে দেখবেন, তারা জানাচ্ছেন